উত্তর ২৪ পরগনা জেলার স্বনামধন্য সামাজিক সংগঠন শহরপুর আমরা সবাই ক্লাবের উদ্যোগে ৩২তম বর্ষ শ্যামা পূজার শুভ উদ্বোধন হলো আজ। পূজা মণ্ডপ ও মাতৃ প্রতিমার উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও ৩২তম শ্যামা পূজার প্রধান পৃষ্ঠপোষক প্রবীর দাস বাবাই, খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সেন, বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা সহ শহরপুর আমরা সবাই ক্লাবের সমস্ত কর্মকর্তা ও এলাকার বিশিষ্টজনেরা। শহরপুর আমরা সবাই ক্লাবের ৩২তম বর্ষ শ্যামা পুজোর এবছরের বিশেষ আকর্ষণ সমুদ্রের গভীরতা। আর এই সমুদ্রের গভীরতা দেখতে বিকেল থেকেই পুজো মণ্ডপে মানুষের ঢোল। ক্লাব কর্মকর্তা অসীম ঢালি জানান তাদের এই বছরের পুজো ৩২তম বর্ষে পদার্পণ করলো। এছাড়াও এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ক্লাবের তরফ থেকে। অপরূপ পূজা মণ্ডপ ও মাতৃ প্রতিমা দেখতে ৮ থেকে ৮০ সকলেই হাজির পূজা মণ্ডপে। সব মিলিয়ে শহরপুর আমরা সবাই ক্লাবের ৩২তম বর্ষের পূজা জমজমাট। আমি সর্বপ্রথমে আমরা সবাই ক্লাবের যারা সদস্য আছে সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং যে শিল্পী আজকে প্যান্ডেলটা ফুটিয়ে তুলছে, আমি তাদের আগে ধন্যবাদ জানিয়ে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে সমুদ্রের গভীরে যে জিনিসটা আছে, আজকে প্রাকৃতিক যে পরিবেশটা, প্রকৃতি আজকে সব দিক থেকে ধ্বংস হচ্ছে, ঠিক আছে, দিন দিন সব ধ্বংস হচ্ছে। আমরা সেই প্রকৃতির পরিবেশটাকে ফুটিয়ে তোলার জন্য একটা নতুন ভাবনা, যে পরবর্তী জেনারেশন যে আমাদের থেকে ছোট যারা আছে তারা যাতে আগামী দিনে আগামী প্রজন্মকে বলতে পারে যে সমুদ্রের নিচে যে জিনিসটা আছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই এবারে আমরা সবাই ক্লাবের প্রত্যেকটি সদস্যের আমাদের ভাবনা। আমরা দেখলাম ৮ থেকে ৮০ সকলে মিলে একসাথে এই পুজোয় নেমেছেন, কি বলবেন? যে বললাম সবাইকে, আমরা সবাই শুধু নয়, কিছুদিন আগে আমাদের দুর্গাপুজো হয়, আমরা শহরপুরের যারা আছি সবাই আমরা একত্রিত হই। এ দেখেন বয়স্ক যেমন আছে, একদম বাচ্চাও আছে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো অনুষ্ঠানে হোক না কেন আমরা আজকে আমরা এই পুজোর থেকে আগামী মঙ্গলবার দিন, ঠিক আছে, আমাদের কালকে পুজো হবে মায়ের, আগামী পরশু দিন আমরা 200 বস্ত্র দেবো সাধারণ যারা আমাদের নিম্নবিত্ত বা যাদের আমাদের কর্মী আছে, যারা একটা বস্ত্র দিলে বস্ত্র দেওয়াটা বড় কথা না, আমরা সবাইকে নিয়ে চলতে চাই বস্ত্রদান। তারপরে পুজোর পরে আমরা প্রতি বছর আপনি বিগত দিনে দেখছেন আমরা 8 থেকে 10,000 লোককে বসিয়ে খাওয়াই। এবারেও আমাদের সেই পরিকল্পনা আছে যে আমরা সবাই মিলে এই অনুষ্ঠানের পরে সবাইকে নিয়ে যেন সেই খাওয়া দাওয়াটা বড় কথা না, সবাইকে নিয়ে মিলিত হওয়া, একত্রিত হওয়াটাই আমাদের সবার একটা ধারণা। কিছুক্ষণ আগেই রাজ্যের মন্ত্রী, কৃষিমন্ত্রী তথা খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় নিজের হাতে এসে প্রদীপ প্রজ্বলন করে পুজোর শুভ সূচনা করলেন। তাকে কি বার্তা দেবেন বা কি বলবেন? মাননীয় মন্ত্রীকে সর্বপ্রথমে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে তাকে নমস্কার জানাই। ঠিক আছে, উনি এসছেন আমাদের মন্দির বা আমাদের
যে আমরা যে ভাবনার উপরে করছি, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার আমাদের এই যে প্যান্ডেলটা করলাম বা থিমটা কেমন হলো। স্যার বললেন যে এই অসাধারণ ভাবনা আমি ভাবতেই পারিনি যে এখনও মানুষ বা তোমরা এই ভাবনাটা ভেবেছো। উনি আমাদের এখানে এসছে, আমরা সবাইকে ধন্য মনে করি। ওনাকে আসার জন্য আমরা প্রত্যেকে ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের এত ভিতরে বা ওনার অক্লান্ত সময় বা কষ্ট, আজকে 75 বছর ওনার পার হয়েছে, তার মধ্যেও যে আমাদের প্যান্ডেলে এসে উদ্বোধন করলে সত্যিকারে ওনাকে নতমস্তকে কুর্নিশ জানাই, নমস্কার জানাই। আমরা সবসময় দেখি যে শহরপুর আমরা সবাই ক্লাবের থিমের দিকে সবাই সারা বছর একটা তাকিয়ে থাকে যে নতুন আগে একবার স্টোর বানিয়েছে পানীয় এখানে হয়েছিল, আমরা যে তোমাও এসেছিলাম আপনাদের মণ্ডপ কভারেজ করতে। এবার সমুদ্রের গভীরতা একটা মানে নতুন ভাবনা, এই যে দর্শনার্থীরা আসবে আপনাদের কি আবেদন করবেন দর্শনার্থীরা? আমরা সবাইকে আবেদন করব, সমস্ত দর্শনার্থী যারা আছে, যে আপনারা আসুন। আজকে বিভিন্ন প্যান্ডেল করে, মন্দির তো অনেকেই দেখি, আমরা যে জিনিসটা করছি সত্যি একটা নতুনত্ব বলতে কি, যে জিনিসটা সমুদ্রের নিচে আছে সবাই তো সেটা দেখা সম্ভব না। আমরা যতটুকু আমাদের বা শিল্পীর মাধ্যমে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সেটাকে ফুটিয়ে তোলার জন্য এবং সাধারণ মানুষ যাদের তাদেরকে সেটাকে দর্শন করার জন্য। এবছরের মণ্ডপ সজ্জায় এবং আলোক সজ্জায় কারা আমাদের মণ্ডপ সজ্জায় আপনার পলতা থেকে শ্যামনগরের এসছেন, আর মাইক বা আলোকসজ্জায় রয়েছে মহিউদ্দিন ইলেকট্রিক, আপনার গড়পাড়া ভাটপাড়া। আর মাতৃ প্রতিমা হয়েছে দীপক পাল, কার্তিকপুর, আপনার গঙ্গানগর দেগঙ্গা। কালকেই দীপাবলি উৎসব, কালকেই শ্যামা পুজো, এলাকার মানুষদেরকে কি বার্তা দেবেন বা কি বলবেন? আমি সর্বপ্রথম মায়ের কাছে প্রার্থনা করব, মা আমাদের সবাইকে মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, আমরা যেন সবাই তোমার পায়ের নিচে আমাদের যেন একটু জায়গা দাও এবং সবাইকে সুস্থ রাখো। আমি সমস্ত বাংলার সারা গ্রাম সবাইকে যেন তুমি মা সুস্থ রাখো, আমরা এটাই তোমার কাছে প্রার্থনা করি। আমাদের সবার এই একটাই প্রার্থনা, আমরা সবাই মিলে যেন সুস্বাস্থ্য, সবাই যেন ভালো থাকি, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা।